ধনিয়া পাতার ভর্তার রেসিপি। আসসালামু আলাইকুম। এই জায়গার মধ্যে একারি ধনিয়া পাতা লইছি, আর কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর আপনার মাছ লইছি 2 পিস। এই 2 পিস দিয়ে আমি লগে এরপরে এগুলারে একটা কড়াই বসাই দিছি। এই পাতিলটার মধ্যে এটারে কেউ কিছু মনে করিয়েন না, এই পাতিলটা আপনার ওই এটার মধ্যে মাছ উল্টাইতে ভালো হয়, মাছ ভাজতে টাইতে ভালো হয়, এলাই এটাত করে ভাজতে আসছি। এরপরে একটু লবণ দিই মাখি কতক্ষণ রাখি দিছি, পরে মাছটারে ভাজি করে নিয়ে ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, যে মাছের মধ্যে যে তেল আছিল ওগুলা দিয়ে দিছি। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে কাঁচামরিচগুলা দিয়ে দিলাম, এগুলারে একটু ভাজি নিয়ে ভাজা হয়ে গেলে এবার রসুন পেঁয়াজগুলা দিয়ে এগুলারে ভালো করে আবার ভাজি নিই, যতক্ষণ পর্যন্ত এগুলা বাদামি কালার না হইব অতক্ষণ পর্যন্ত ভাজলাম। এই যে আমার প্রায় ভাজাটা রেডি হয়ে গেছে। এবার ধনিয়া পাতাগুলা দিয়ে এই যে ধনিয়া পাতাগুলা 2 হালি কুটি কাটি রাখছি, এগুলা দিয়ে দিলাম। দিয়ে এগুলারে এই লগে দিয়ে ভালো করে আপনার করে নিয়ে টালি নিয়ে এই পর্যায়ে ওই যে তেল কদ্দুর আছিল কদ্দুর শুকাই গেছে, কোন তেল নাই। এরপরে এগুলারে ভালো করে ভাজা করে শাক ভাজি করে যেভাবে এরকম ভাজা করে নেওয়ার পরে আপনার এগুলারে রেডি করি হেলাইম, এগুলা উডা হেলাইম। উডাই আজকে আমি বর্তা শিলপাটায় বাটতাম না, যে ব্লান্ডারে বা করিলাম, ব্লান্ডার মেশিনে। এই যে এগুলা সবগুলা দিয়ে দিলাম, আর মাছগুলা কাঁটা জারাই রাখছি ওগুলা দিয়ে দিলাম, কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে এবার এটারে ব্লান্ডারে ব্লান্ড করে নিয়ে এই যে ব্লান্ডারে ব্লান্ড করা হয়ে গেছে। এবার উডা হেলাইম, এগুলা আর লবণ টবণ দিতে হয় না, আমি যে একবারে লবণ দিছি এলাই। এই যে আমার ধনিয়া পাতার ভর্তাটা রেডি। যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। একবার হইলো এইভাবে বাড়ি খাইছেন, যারা খাওয়াইবেন হে জীবনও ভুলব না এটার স্বাদ।